হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমরা যখন একটি লোকাল সার্ভার পোর্ট ফরওয়ার্ডিং করতে চাই তখন আমাদের পোর্ট ফরওয়ার্ডিংয়ের জন্য বিভিন্ন টুল প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকেন ngrok সার্ভার, যেটির মাধ্যমে আপনারা পোর্ট ফরওয়ার্ডিং করে থাকেন বিভিন্ন পেন টেস্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ngrok-এর একটি সমস্যা আছে, সেটি হচ্ছে আপনার ngrok হটস্পট আপনার যদি অন করা না থাকে তাহলে কিন্তু ngrok-এর লিঙ্কটা তৈরি হয় না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আজকে আমি আপনাদের জন্য একটি মডিফাইড ngrok দিব, যেটির মাধ্যমে আপনার হটস্পট অন করা লাগবে না। জাস্ট আপনি আপনার ওয়াইফাই বা ডেটা কানেকশন যেটাই অন রাখেন, একটি অন রেখে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন ব্যবহার করলে এটি লিঙ্ক অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে হটস্পট ছাড়াই। তো এখন এটা কিভাবে করবেন? তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, এটি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে একটি জিপ ফাইল ডাউনলোড করে নেবেন। তো জিপ ফাইল ডাউনলোড করার পরে আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ngrok.zip। তো এটাকে আপনি এক্সট্র্যাক্ট করবেন, চেপে ধরে বা যে কোনো ফাইল ম্যানেজারে এক্সট্র্যাক্ট করতে পারবেন। এক্সট্র্যাক্ট টু দিস ডিকশনারি এক্সট্র্যাক্ট করলে আপনারা দেখবেন ngrok-এর নামে এরকম একটা ফাইল পেয়ে গেছেন। তো এখন এটাকে কি করবেন? জাস্ট আপনি আপনার টার্ম্যাক্সে চলে যাবেন। টার্ম্যাক্সের হোম ডিকশনারিতে এটি নিয়ে আসতে হবে, হোম ডিরেক্টরিতে এটা নিয়ে আসতে হবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি এসডি কার্ড পারমিশন না থাকে আপনি চেপে ধরে এসডি কার্ড পারমিশন দিয়ে দিবেন টার্ম্যাক্সকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি আমার দেয়া আছে টার্ম্যাক্সের। তো এখন আমরা যে কাজটি করব, অবশ্যই ফোন মেমোরিতে ngrok-টা আনজিপ করবেন। তো আমরা যদি এখন যাই, আমরা এখন লিখব সিপি দ্বারা বোঝাচ্ছে কপি। আমরা কি করব? এসডি কার্ড থেকে ngrok-টা কপি করব। তো আমরা /sdcard, এসডি কার্ড মানে কিন্তু ফোন মেমোরি, আপনার যে মেমোরি কার্ড আছে সেটা কিন্তু না, এসডি কার্ড মানে ফোন মেমোরি। তো অবশ্যই ফোন মেমোরি থাকবেন। তারপর ngrok লিখবেন, ngrok লিখে স্পেস দিবেন। এখন এটা কোথায় আপনি রাখবেন? আমরা চাচ্ছি যে আমাদের টার্ম্যাক্সের যে হোম ডিরেক্টরি আছে ওইখানে রাখবো। তো এখানে লিখবো HOME, হোম লিখে ইন্টার করলেই আপনার এটা কপি হয়ে যাবে। আপনি ls করলেই আপনি দেখতে পারবেন ngrok-টা এখানে চলে আসছে। তো এটা দেখবেন সাদা কালার আছে, তার মানে এটা এক্সিকিউট পারমিশন পায় নাই। এর জন্য আপনি লিখবেন chmod মোড 7 দিয়ে আপনারা লিখবেন ngrok নামটা দিয়ে পেস্ট করে ইন্টার করে দিয়ে আবার ls করলেই দেখবেন এটা গ্রিন কালার হয়ে গেছে। তো গ্রিন কালার হয়ে যাওয়ার পরে আপনার এটা এক্সিকিউট পারমিশন পেয়ে গেছে। এখন আপনি যদি এটা রান করতে চান, ngrok http ধরেন আমরা 8080 পোর্টটি ফরওয়ার্ড করব। তো আমরা 8080 দিয়ে ইন্টার করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে হটস্পট অন করা নাই, যে হটস্পট কিন্তু বন্ধ করা আছে। জাস্ট আমি ইন্টার করলাম। তো ইন্টার করার পরে আমরা 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করব আমাদের এটা অন হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিকানেক্টিং লেখা আসছে এবং অনলাইনে চলে আসছে। আপনার কিন্তু এখন হটস্পট অন করা লাগে নাই। দেখতে পাচ্ছেন আমাদের হটস্পট কিন্তু বন্ধ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, লোকাল হোস্টেডটাও তৈরি হয়ে গেছে এবং এটাও তৈরি হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনারা হটস্পট ছাড়াই ngrok এখন ব্যবহার করতে পারবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।